ইতিমধ্যে আপনার বা আপনার পরিবারের কাছে যদি কোনো সিম কার্ড বা মোবাইল থেকে থাকে, তাহলে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবার সারা ভারতবর্ষ জুড়ে জুলাই মাসের ১ তারিখ থেকে সিম কার্ডের ওপরে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। তো বর্তমানে নতুন নিয়ম কী চালু করা হচ্ছে, কেন চালু করা হচ্ছে, এই বিষয়ে কী জানানো হয়েছে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, এবার দেশ জুড়ে সিম কার্ড নিয়ে আবারও সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে গেল। দেখুন, বলা হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সিম কার্ড সম্পর্কিত কিছু নিয়ম জারি করেছে। চলতি বছরের শুরু থেকেই সিম কার্ডের ওপরে একটা বড় বদল আনা হয়েছে। দেখুন, বলা হয়েছে ফের 2 মাস যেতে না যেতেই আবারও নতুন সিদ্ধান্ত নিল ট্রাই। আর এই নতুন নিয়ম অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে সারা দেশে কার্যকর হবে এই নতুন নিয়ম, এমনই জানিয়েছে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া। তো বুঝতে পারছেন, জুলাই মাসের 1 তারিখ থেকে এই নতুন নিয়ম কিন্তু সারা দেশে কার্যকর হয়ে যাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো প্রথমেই আমরা জেনে নেব যে কি এই নিয়ম আনার কারণটা কি। দেখুন, এখানে বলা হয়েছে ট্রাইয়ের নতুন নিয়ম কার্যকর করার পেছনে আসল কারণ হলো অনলাইন জালিয়াতি রোধ করা। তো বুঝতে পারছেন, বর্তমানে যে সমস্ত অনলাইন জালিয়াতি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটছে, সেই সমস্তগুলোকে যাতে পুরোপুরিভাবে আটকানো সম্ভব হয়, সেই জন্যই কিন্তু এই নতুন নিয়ম আনা হচ্ছে। তো চলুন কী কী নিয়ম এবারে নতুন নিয়ম চালু করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে বলা হয়েছে ট্রাইয়ের নতুন নিয়ম কী। বলা হয়েছে, দেখুন, ট্রাইয়ের মতে প্রতারণার ঘটনা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাইয়ের নেওয়া নিয়মাবলী অনুযায়ী সিম কার্ড সব করলে ওই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় বদল করা যাবে না। অর্থাৎ আপনার কাছে ধরুন একটা সিম কার্ড রয়েছে, সেই সিম কার্ডটাকে যদি আপনি সওয়াপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো টেলিকম সংস্থায় ওই সিম কার্ডের বদলে অন্য কোনো সিম কার্ড তুলতে পারবেন না। তো এই যে সিম কার্ডের শপিং, এটা আসলে কি, চলুন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তারপরে বিষয়টি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো এই সিম কার্ডের শপিংটা আসলে কি। আপনাদেরকে জানিয়ে দিই, এক কথায় যদি বলতে চাই, একই নাম্বারে দুটো সিম কার্ড। আর এখানে দেখুন, বলা হয়েছে যে এই উপায়ে তোলা হয় সিম। একবার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি পেলেই কাজ শুরু করে দেয় অপরাধীরা। প্রথমে জাল আইডি দেখিয়ে আপনার সিম কার্ডে টেলিকম অপারেটরদেরকে দিয়ে ব্লক করে অপরাধীরা, অর্থাৎ আপনার যে সিম কার্ডটা সেটা কিন্তু বন্ধ করে দেয়। অর্থাৎ আপনার হাতে যে সিম কার্ডটা রয়েছে, আপনার হাতে থাকা সিম কার্ডটি সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে ওই একই নাম্বারে আর একটা সিম কার্ড তোলে, যাতে আপনার ব্যাংকের সব বার্তা যেতে পারে তাদের কাছে। এবং যখনই কোনো ওটিপির প্রয়োজন হবে বা যখনই আপনাদের ব্যাংকিং সম্বন্ধীয় কোনো ওটিপি দরকার পড়বে, সাথে সাথে কিন্তু ওই সিম কার্ডের নম্বরে চলে যাবে এবং তারা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুবই সহজে খালি করে দেবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই সমস্ত জালিয়াতির জন্য প্রচুর মানুষরা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা হারিয়েছেন, যার জন্য অনেকের ক্ষতি হয়ে গেছে। আর এগুলোকে রোখার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। সেই জন্যই বলা হয়েছে, দেখুন, সব করলে ওই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় বদল করা যাবে না, অর্থাৎ আর আপনি পোর্ট করতে পারবেন না। সেটাই কিন্তু বলা হয়েছে, সেই জন্য এই নতুন নিয়ম চালু করা হয়েছে। এবার দেখুন, বলা হয়েছে কারণ আজকাল সিম অদল বদল সংক্রান্ত জালিয়াতির ঘটনা ক্রমাগতই বাড়ছে। এই জালিয়াতিতে স্ক্যামার সহজেই প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং অন্যান্য মোবাইল হারানোর অজুহাতে একটি নতুন সিম কার্ড পেয়ে যায়। এবার থেকে যাতে তা না হয়, তাই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। তো বুঝতে পারছেন, এই সিম কার্ডের শপিংয়ের মাধ্যমে যে সমস্ত স্ক্যামাররা বা প্রতারকরা প্রচুর মানুষদেরকে প্রতারণা করছিল, ঠকাচ্ছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিল, সেগুলিকে রোখার জন্য কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা ট্রাইয়ের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ট্রাইয়ের তরফ থেকে যে নতুন নিয়মটা চালু করা হয়েছে, এটা ভালো কিনা এ বিষয়েও আপনাদের যদি মতামত থেকে থাকে, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না। তো আজকের ছিল এইটুকুনি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এন্ড আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।